আমরা এখনো চোখের সামনে ভাসছে। 28 অক্টোবর মানে হাসপাতালের করিডোরগুলোতে আমাদের ভাইদের চোখ রক্ত পড়েছিল। এটা ছিল 28 অক্টোবর। সে 28 অক্টোবরের উপর ভিত্তি করে খুনি হাসিনা 1/11 নামক যে বাংলাদেশের জন্য কালো অধ্যায় সেটি রচনা করেছিল এবং বাংলাদেশে আলটিমেটলি একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে এবং ফ্যাসিবাদী অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য লক্ষ্যে গেছিল। সেদিন হাসিনা ঘোষণা দিয়েছিল সারা দেশ থেকে সবাই রোগী বৈঠা নিয়ে ঢাকায় আগমন করার জন্য। এবং খুনি হাসিনা তার বক্তব্যে বলেছিল 1/11 এবং 28 অক্টোবর এগুলো সবকিছু। বিশ্বাস করবেন সেদিন আমরা বয়সে ছোট ছিলাম, হয়তো আমাদের এত বুঝ উপলব্ধি ছিল না, কিন্তু সেই ছোট্ট বয়সেও যখন আমরা 28 অক্টোবরের রক্তাক্ত ইতিহাসগুলো দেখেছি বিভিন্ন ডকুমেন্টারির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আমাদের সেই ছোট্ট অবুঝ মনগুলোর মধ্যেও এক ধরনের কাতরতা, আবেগ আপ্লুত হয়েছিলাম। সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন সবসময় শাহাদাতের পথ মাড়িয়ে চলে। ইসলামী আন্দোলনের ইতিহাস থেকে, নবী আলাইহিস সালামের ইতিহাস, সাহাবায়ে আজমাইনদের ইতিহাস থেকে শুরু করে আমাদের এই বাংলাদেশ উপমহাদেশের প্রেক্ষাপটে, সারা দুনিয়ার প্রেক্ষাপটে সবসময় শাহাদাতের এই পথ মাড়ি দিয়ে সামনে এগিয়ে চলে। আজকে ইসলামী ছাত্র শিবির যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এটি হঠাৎ করে আসমান থেকে নাজিল হওয়া কোনো বিষয় না। রক্ত, আমাদের সেই রক্তের যে স্পৃহা, যে প্রেরণা, সেই প্রেরণার উপর ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে আজকে আমরা এখানে এসে দাঁড়াতে পেরেছি। আজকে এখানে ঢোকার পরেও আমি নিঃসন্দেহে এখানে এই উপলব্ধি হচ্ছে সব দিকে লাল ছোপ লেগে আছে। আমাদের যেখানে বসেছি সেখানেও লাল, আমাদের উপরেও লাল, 4-5টা লাল হয়ে আসছে। এটি গত 16 বছর 28 অক্টোবর থেকে শুরু করে গত 16 বছরে ফ্যাসিবাদী হাসিনার এই বাংলা ছিল, এখনো পর্যন্ত সেভাবে লাল হয়ে আছে। ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত জুলাই এবং আগস্টের আগে পর্যন্ত আমাদের 234 জনকে জীবন দিয়েছে। ছাত্র শিবির 77 সালের প্রতিষ্ঠার মাত্র 4 বছর অতিক্রান্ত হওয়ার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নারকীয়ভাবে আমাদের 4 জন ভাইকে হত্যা করেছিল। ইটের উপর মাথা রেখে আরেকটি ইট দিয়ে থেতলিয়ে দেওয়া হয়। তাদের অপরাধ কি? তাদের অপরাধ হচ্ছে তারা এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চায়। তাদের অপরাধ আল্লাহর উপর ঈমান এনেছে। তারা কেন আল্লাহর উপর ঈমান এনেছে? তাদের অপরাধ তারা এই সমাজের ছাত্রদেরকে